নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সামনেই বাংলাদেশে নির্বাচন, আর সেই নির্বাচনে যাতে মোহাম্মদ ইউনূস সুন্দরভাবে জয়লাভ করে সে তার সিংহাসনটা বজায় রাখতে পারে, তার জন্য জঙ্গি সংগঠনের সাথে হাত মেলালো। আর্টিকেল এমনটাই বলছে, আর্টিকেল দাবি এমনটাই এসেছে যে নির্বাচনে জয়লাভের জন্য মোহাম্মদ ইউনূস পাকিস্তানের আইএসআইয়ের সাথে হাত মিলিয়েছে। কি হয়েছে ঘটনাটা আমি আপনাদের প্রথমে একটু ক্লিয়ার করে দিই বিষয়টা। বিষয়টা হয়েছে মোহাম্মদ ইউনূস বার্গারিং চলছে। বার্গারিং মানে দামাদামি। বাজারে যেমন ধরুন আলু কিনতে গেছেন, কেউ বলছে যে 20 টাকা কেজি আলু, কেউ বলছে 30 টাকা কেজি আলু। এবার যার কাছে 30 টাকা কেজি আলু, সেখানে আপনি একটু দামাদামি করছেন যাতে একটু কমে যায়। বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট মোহাম্মদ ইউনূস এমনটাই বার্গারিং করেছে পাকিস্তানের আইএসআই হাতে। কেন? কারণ মোহাম্মদ ইউনূসের দুটো দাবি আছে। বাংলাদেশে 2024-এর শেষের দিকে ছাত্র আন্দোলনের মধ্যে একটা পার্টি তৈরি হয়েছে যাকে বলে এনসিপি, ন্যাশনাল সিটিজেনশিপ পার্টি। অপর দিক থেকে যদি দেখা যায় যে জেই, জামাতে ইসলামী, এই দুই পার্টি বাংলাদেশে ইলেকশনে জয়লাভ করুক, এটা মনে প্রাণে চাইছে কে? মোহাম্মদ ইউনূস। অপর দিক থেকে যদি দেখি, আরে একটা বাংলাদেশে পার্টি আছে। বাংলাদেশে দুটো বড় বড় পার্টি, একটা আওয়ামী লীগ যেটা শেখ হাসিনার পার্টি ছিল। অপর দিক থেকে যদি আমরা দেখি যে খালেদা জিয়ার পার্টি বিএনপি। তো এই বিএনপি কিন্তু জনসংখ্যা এবং এর সাপোর্টার সব থেকে বেশি। মোহাম্মদ ইউনূস খুব ভালোভাবে জানে, কাল যদি বিএনপি ভোটে জয়লাভে করে নেয়, নির্বাচন যদি হাসিল করে নেয়, তাহলে মোহাম্মদ ইউনূসকে সে তার কর্মের ফল কিন্তু ভোগ করতেই হবে। আর তার জন্য মোহাম্মদ ইউনূস বারবার চাইছে যাতে যেমন করে হোক জামাতে ইসলামী দলটা ভোটে নির্বাচনে জয়লাভ করে, তাহলে তার সিংহাসন বজায় থাকবে। আর এর জন্য পাকিস্তানের আইএসআইয়ের সাথে ডিল করে নিল। এবার প্রশ্ন হচ্ছে অনেক জায়গায়, এই আইএসআই কিভাবে মোহাম্মদ ইউনূসের হয়ে কাজ করবে? এক, ফান্ডিং দেবে, বুঝতে পারছেন, ফান্ডিং মালকড়ি। অপর দিক থেকে ইলেকট্রাল স্ট্র্যাটেজি সেট করে দেবে। ইলেকট্রাল স্ট্র্যাটেজি আইএসআই এর মতো কেউ সেট করতে পারে না। কিভাবে বুথ ক্যাপচার করতে, এগুলো আইএসআই খুব ভালো করে জানে। অপর দিক থেকে যদি আমরা দেখি মার্শাল পাওয়ার, সেটাও কিন্তু পাকিস্তান কাকে দেবে? মোহাম্মদ ইউনূসের হয়ে কাজ করবে এবং ফিল্ডে নামবে। এবার প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের হঠাৎ করে এত ইন্টারেস্ট কিসের? পাকিস্তানের কোনো ইন্টারেস্টই নেই বাংলাদেশের ওপর, ও ছোট কান্ট্রির ওপর কোনো ইন্টারেস্ট নেই। পাকিস্তানে একটা ইন্টারেস্ট আছে যার জন্য পাকিস্তান লাফালাফি করছে, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূসের হয়ে সে ভারতের নর্থ ইস্টের দিকে তাকিয়ে থাকবে। এইটা হচ্ছে পাকিস্তানের সব থেকে বড় ইন্টারেস্ট। এবং পাকিস্তান স্বপ্ন দেখছে যে মোহাম্মদ ইউনূস যদি জয়লাভ করে নেয়, তাহলে পাকিস্তানে ভারতের নর্থ ইস্টের দরজা নাকি পাকিস্তানের জন্য খোলা হয়ে যাবে। স্বপ্ন দেখা ভালো, পাকিস্তান অনেক স্বপ্ন দেখেছিল। আমাদের শুধু ব্রাহ্মস মিসাইল ওদের স্বপ্ন ভেঙে দিয়েছে অপারেশন সিন্দুরের সময় করে, আর কিচ্ছু না। তাই পাকিস্তান এই মুহূর্তে কি করেছে, তাদের জঙ্গি সংগঠন একজন গুরুত্বপূর্ণ লিডার পরেশ বড়ুয়া, আমি আর্টিকেল দেখাই আপনাদেরকে, দেখুন কি বলছে। পাকিস্তান ট্রাইং রিহ্যাবিলিটেট আলফা চিফ পরেশ বড়ুয়া ইন ঢাকা। পাকিস্তান চাইছে যে পরেশ বড়ুয়াকে ঢাকায় যেন পৌঁছে দেওয়া হোক, কারণ এই সব কিছু খেলাটা খেলবে। প্রশ্ন হচ্ছে পরেশ বড়ুয়া কে? পরেশ বড়ুয়াকে, এটা মারাত্মক লেভেলের প্রশ্ন। এই পরেশ বড়ুয়াকে সেটা আলোচনা করার আগে পরেশ বড়ুয়া সম্পর্কে আমরা কিন্তু আরো কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা দেখে নিই। পরেশ বড়ুয়া এই মুহূর্তে আছে কোথায়? ঢাকা কিন্তু পরেশ বড়ুয়া পৌঁছে গেছে। বলা হচ্ছে পাকিস্তানে মিলিটারি বেসে কিন্তু আছে এবং সে সেফ জোনে আছে। আর তাকে প্রোটেক্ট করার জন্য জামাতে ইসলামীর লিডাররা আছেন তাকে সব দিকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। কারণ পরেশ বড়ুয়া কে পাঠিয়েছে? একে পাঠিয়েছে পাকিস্তান। বুঝতে পারলেন খেলাটা? আমি আসছি আরো পরেশ বড়ুয়া ব্যাপারে বলবো। পরেশ বড়ুয়া এই হচ্ছে সেই টেররিস্ট যে
মানে হাতিয়ার সাপ্লাই, অস্ত্র সাপ্লাইয়ের জন্য বিখ্যাত এবং সব থেকে বড় জঙ্গি সংগঠনের নেতা। এবং সাথে 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 যদি পরেশ বাড়ুয়া সম্পর্কে আমরা আরেকটু বিশেষ করে জানি, দেখুন ঢাকায় আলফা নেতা পরেশ বাড়ুয়া নতুন ছক চলছে, পাকিস্তান পাঠিয়ে দিয়েছে। কি বিষয়? পরেশ বাড়ুয়া যখন হাসিনা সরকার 2008 সালে জয়লাভ করে আসলো বাংলাদেশে, ঠিক তখনই পরেশ বাড়ুয়াকে হাসিনা সরকার কি করলো, এই টেররিস্টটাকে অ্যারেস্ট করে নিল এবং এই মৃত্যুদণ্ড মানে টেররিস্ট মৃত্যুদণ্ড সাজা হয়ে গেছে। যখনই মোহাম্মদ ইউনূস যুদ্ধে জয় মানে সিংহাসনে বসে গেল এবং মোহাম্মদ ইউনূস কি করলো, পরেশ বাড়ুয়া মতো যে সমস্ত আসামিদেরকে হাসিনা সরকার মৃত্যুদণ্ড বা ফাঁসির সাজা দিয়ে বন্দি করে রেখেছিল তাদের সকলকে ওপেন করে দিল, সবাইকে জেল থেকে বের করে দিল, মুক্ত করে দিল, ফ্রি করে দিল। পরেশ বাড়ুয়াকেও কিন্তু সেই মানে মোহাম্মদ ইউনূস সরকার মুক্ত করে দিল। যাও যা বেটা যা, জিলে আপনি জিন্দেগি, এরকম ব্যাপার, মুক্ত করে দিল, বেরিয়ে যা। এবং এই পরেশ বাড়ুয়াকে পাকিস্তান পাঠিয়ে দিল। পাকিস্তান কোথায় পাঠালো? বাংলাদেশের ঢাকা শহরে পাঠিয়ে দিল। কারণ আপনারা জানেন যে যখনই মোহাম্মদ ইউনূস মানে সিংহাসনে বসেছে, দেশের বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। যে সমস্ত জাজরা ছিল তারা রাতারাতি রিজাইন করে নিয়েছে এবং মোহাম্মদ ইউনূস নিজে হাতে সংগঠনে জাজগুলাকে বসিয়ে দিয়েছে, এমনই কিন্তু রিপোর্ট বলছে, আমি বলছি না। এবার আমরা আসি কি ব্যাপারে আর্টিকেলটা নিয়ে কেন এত আলোচনা, সেই বিষয়টা নিয়ে আমরা একটু আসি। দেখুন আর্টিকেল কি বলছে, আসাম উলফা আই চিফ পরেশ বাড়ুয়ার ডেথ সেন্টেন্স, এটা দেখতে পাচ্ছেন যেটা আমি বললাম, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই পরেশ বাড়ুয়া সম্পর্কে আমরা আরও একটা ইন্টারেস্টিং বিষয় আমরা দেখে নিই। কেন পাকিস্তান পরেশ বাড়ুয়াকে পাঠালো, তার পেছনে কারণ আছে। পাকিস্তান দেখছে এইমাত্র তুর্কির সাথে আমাদের রিলেশন ঠিকঠাক হয়েছে, এইমাত্র ইউরোপিয়ান ইউনিয়নগুলোর সাথে আমাদের রিলেশন ঠিকঠাক হয়েছে, আর এই মাঝে যদি বাংলাদেশে বিএনপি সরকার চলে আসে তাহলে তাদের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। তাই পরেশ বাড়ুয়াকে বললো তুমি ফিল্ডে নামো, পরেশ বাড়ুয়াকে ফিল্ডে নামিয়ে দেওয়া হলো যাতে কোনোভাবে বিএনপি সরকার বাংলাদেশে না আসে। আপনারা জানেন যে বাংলাদেশে জেনারেল ইলেকশন আছে, সেটা যে 12 ফেব্রুয়ারি 2026 আছে, ঠিক আছে। সেখানে আওয়ামী লীগ মানে শেখ হাসিনার যে পার্টি, সেই পার্টিটাকে ব্যান করে দিয়েছে মোহাম্মদ ইউনূস, যে এই পার্টি কেউ ভোটে দাঁড়াতে পারবেন না, একটা লোকও মানে ভোটে দাঁড়াতে পারবে না। অপর দিক থেকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি, অপর দিক থেকে জামাত ইসলামী, আর অপর দিক থেকে ন্যাশনাল সিটিজেন পার্টি যেটা নতুন তৈরি হয়েছে 2024-এ, এই তিনটে পার্টি ভোটে ফাইট করবে। তো এদের মধ্যে বিএনপি জয়লাভ হওয়ার সব থেকে বেশি রাস্তা আছে। মানে যে এক্সিট পুলগুলো বলে না, ওপিনিয়ন পুলগুলো, তাতে দেখা যাচ্ছে, বাংলাদেশের মিডিয়া শেয়ার করছে যে সব থেকে বেশি জয়লাভ করার চান্স আছে, 45% মতো ভোট পেতে পারে বিএনপি। জামাত ইসলামী পেতে পারে তার 10% কম, 35%। আর বাংলাদেশ ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, সে হয়তো 5-6%, নতুন পার্টি একদম 5-6% পেতে পারে। তা বিএনপি চলে আসলে মোহাম্মদ ইউনূসের মুখোশ খুলে যাবে, তার কর্মের সাজা তাকে পেতে হবে। তাই বিএনপিকে কোনোভাবে আনা যাবে না, এর জন্য তিনি পাকিস্তানের সাথে হাত মেলাচ্ছে এবং পরেশ বাড়ুয়া পাকিস্তানে মানে মেন লিডার, তাকে পাঠিয়ে দিল বাংলাদেশের মধ্যে। এই সেই পরেশ বাড়ুয়া যে দেখুন কি বলছে, পাকিস্তান থেকে 10 ট্রাক অস্ত্র নিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকেছিল। 10 ট্রাক, সংখ্যাটা কম নয়। দেখুন 10টা ট্রাকে করে বাংলাদেশে অস্ত্র নিয়ে ঢুকেছিল। আর এই অস্ত্র বাংলাদেশে ঢুকে ভারতের মধ্যে জঙ্গি সংগঠন ছড়ানোর প্ল্যান করেছিল কে? এই পরেশ বাড়ুয়া। ঠিক আছে, এই পরেশ বাড়ুয়া ভারতের নর্থ ইস্টে জঙ্গি সংগঠন অ্যাক্টিভ করার জন্য 10 ট্রাক পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে এসে বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা সরকার ধরেছিল। এবং সাথে সাথে যদি আমরা আরও একটু গভীরে চলে যাই, দেখুন কি বলছে যে তা এই 10 ট্রাকের মধ্যে কি কি মাল ছিল একবার দেখে নিন। 4930টা, ঠিক আছে, সফিস্টিকেটেড ফায়ারম্যান ছিল 27,020টা, ঠিক আছে না, গ্রেনেড ছিল 840টা, রকেট লঞ্চার ছিল, ঠিক আছে, 300টা, রকেট ছিল 2000টা, গ্রেনেড লঞ্চিং টিউব ছিল এবং 1.1 মিলিয়ন
গুলি বারুদ ছিল। তাহলে ভাবুন কত কি জিনিস রয়েছে। এই সেই পরেশ বড়ুয়া সেই লিডারকে মোহাম্মদ ইউনূস মুক্ত করে দিয়েছে। তাহলে পাকিস্তান কিভাবে বাংলাদেশকে হেল্প করছে আর একটু যদি গভীরে চলে যায়, এক ফান্ডিং, দুই লজিস্টিক পাওয়ার, তিন প্রি ইলেকশন ভায়োলেন্স ক্রিয়েট করা, অপর দিক থেকে যাতে ভোটের দিন মানুষ ভোটে দিনে যাতে ভোট কেউ দিতে না পারে তার জন্য বুথ ক্যাপচার করা, এরকম বিষয় নিয়ে কিন্তু পাকিস্তান আইএসআই বাংলাদেশকে মোহাম্মদ ইউনূস সরকারকে জয়লাভ করতে সাহায্য করবে। অপর দিক থেকে যদি দেখা যায় জামাতে ইসলামী, ঠিক আছে, জামাতে ইসলামী, ঠিক আছে, জামাত ইসলামী, ওকে, এই জামাত ইসলামী নতুন একটা টিউন মার্কেটে বাজাচ্ছে। বিষয়টা কি, যে জামাত ইসলামী হচ্ছে সেই পার্টি, যদি আমরা দেখি খুব ভালো হবে, যে কিনা যখন 1971 সালে, ঠিক আছে, বাংলাদেশ স্বাধীন হলো তখন পাকিস্তানের সাপোর্ট নিয়েছিল জামাত ইসলামী, এবং পাকিস্তান যেভাবে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছিল তাতেও যুক্ত ছিল এই জামাত ইসলামী। তো জামাত ইসলামী মানে একদম গুড ক্রপ হিসাবে গেম খেলে যাচ্ছে। তারা প্রচার করছে যে অ্যান্টি ভারত এগেনস্টে কথা বলছে, সাথে সাথে ভ্যালুয়েবল এবং সেই বিষয় যেটা দেখা যাচ্ছে যে মানে নোংরা অ্যাক্টিভিটি কথা ভারত সম্পর্কে তারা বলে যাচ্ছে। অপর দিক থেকে যদি দেখা যায় সিএনপি, ঠিক আছে না, সরি এনসিপি, বাংলাদেশ ন্যাশনাল সিটিজেন পার্টি, তারাও কিন্তু ব্যাড ক্রপের মতোই কিন্তু গেম খেলে যাচ্ছে। অপর দিক থেকে বিএনপি দেখা যায়, বিএনপি একটা কথা বলেছে যে আমরা যদি ভোটে জয়লাভ করি ভারতের সাথে আমাদের মধ্যে যে ঝামেলাগুলো চলছিল, যে ডেভেলপমেন্টগুলো আটকে ছিল, আমরা আসার পর ভারতের সাথে রিলেশন মজবুত করে নেব, এটা বিএনপির দাবি। আর যেখানে বিএনপি সব থেকে বেশি সাপোর্ট এখন চলে গেছে। এবং অপর দিক থেকে যদি দেখা যায় এই জিনিসটাই পছন্দ করছে না মোহাম্মদ ইউনূস, কারণ বিএনপি আসলেই তার কিন্তু খাতা খুলে যাবে, তাকে কর্মের সাজা পেতে হবে, এমনটাই বিষয় দেখা যাচ্ছে, এমনটাই বিষয়। তো এই আর্টিকেলটা নিয়ে আপনার কি মতামত অতি অবশ্যই কমেন্ট জানাবেন। এবং সাথে সাথে আমি আপনাদের বলি, যদি আপনার মনে হয় মাসে বাড়ি থেকে খেয়ে দিয়ে 2 ঘন্টা কাজ করে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই এআই শিখুন, সম্পূর্ণ বাংলা ভাষা এআই শিখুন, জাস্ট 2 মাসের কোর্স, এই 2 মাস সময় দিন, এআই শিখুন, এআই শিখে নিজে একদম স্বাবলম্বী হয়ে যান এবং সম্পূর্ণ বাংলা ভাষা শিখবেন, বাড়িতে বসে অনলাইন ক্লাস করবেন এবং অনলাইন ক্লাস করার পর একজন এআই এক্সপার্ট হিসাবে মাসে ভালো রকম ইনকাম করবেন। যদি এআই শিখতে হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান, উইদিন এ সেকেন্ড আমাদের টিমের তরফ থেকে গ্রুপ জয়েন লিঙ্ক চলে যাবে এবং সেই গ্রুপ জয়েন হয়ে যান। সেখানে আমরা প্রত্যেকটা অডিওর মাধ্যমে এআই সম্পর্কে পুরো বিষয় আপনারা জানিয়ে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।